আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের কাছের দেশের এবং প্রবাসের সম্মানিত সকল দর্শক শ্রোতা যে যেখান থেকে বসে আজকে আমাদের আয়োজনটি উপভোগ করছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশব্যাপী পুরো দেশে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে, জনজীবন বিপন্ন প্রায়। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছি প্রচণ্ড গরমে আমাদের করণীয় আমল এবং সামাজিকভাবে অর্থাৎ আমরা জীবন জীবিকা তাইতে আমরা কী করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলা ঋতু থেকে চিরসৌন্দর্যের আঁধার বসন্ত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড তাপদাহে চৌচির হয়ে গ্রামের মেঠোপথ মাঠঘাট গ্রামের তীব্রতর হাঁপিয়ে ওঠে পশু পাখি। দর করে গ্রামটা থেকে মানুষ জনজীবন বিপন্ন হয়ে যায়। বাইরে বেরোলেই জ্বলন্ত সূর্য থেকে মাথার উপর জ্বরে পড়ে আগুনের ফুলকি। লো হাওয়া মনটা যেন তখন বড্ড উদাস বনে যায়। ভোর দুপুরে গাছের শীতল ছায় বসে গল্প মাতেন গ্রামের বয় বৃদ্ধরা। এক ফোঁটা পানি আসার চাতক পাখির মতো মুখিয়ে থাকে জিমি পড়া প্রকৃতি। সমাজের দর্শক ও শ্রোতা, প্রচণ্ড গরমের মাঝে জনজীবন যখন বিপন্ন হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে দেন। কী বলেন শীতকাল, কী বলেন গরমকাল, কী বলেন বসন্তকাল, কী বলেন শরৎকাল, যখন যেটা প্রয়োজন তখন সেটা আমাদেরকে দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন গরম বেশি পড়বে তখন বেশি নামাজ আদায় করার কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করতেছেন, জাহান্নামের প্রচণ্ড আগুনে, উত্তপ্ত আগুনে এক পাশ আরেক পাশকে খেয়ে ফেলা অবস্থা হয়ে যায়। তাই একদিন জাহান্নাম অর্থাৎ দুজক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করলে, আল্লাহ আমাকে তো প্রচণ্ড গরম, এক পাশ আরেক পাশ খেয়ে ফেলতেছে, আমাকে একটু নিঃশ্বাস ফেলার অনুমতি দিন। তাই গরমকালে একটা নিঃশ্বাস ফেলা হয় যেটা অতিরিক্ত প্রচণ্ড গরম, আবার শীতকালে নিঃশ্বাস ফেলে দুজকে অতিরিক্ত ঠান্ডা হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গরম থেকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঋতু বৈচিত্র্য দেয়, আমাদেরকে এই যে বিভিন্ন 6 ঋতু বলি আমরা, 12 মাসে বাংলা 12 মাসের 6 ঋতু, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। অতিরিক্ত গরম দেবো হয়তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা আল্লাহর রহমত, আমরা সেখান থেকে নিরাশ হতে পারবো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন। নিচে এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া আমরা এখন শুনবো, দেওয়া হলো যেটা আমরা সবসময় পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যাবতীয় কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম প্রচণ্ড গরম থেকে হেফাজত করতে পারেন। আসুন আমরা দোয়াটা শুনে নিই। এটা আবু দাউদ শরীফের 1545 নম্বর হাদিসের মধ্যে আছে। আল্লাহর কুদ থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিভিন্ন দোয়া শিখিয়ে দিয়েছেন। আসুন আমরা দোয়াটা শুনি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। অর্থাৎ এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নেয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে। তো এই জন্য এই দোয়াটা পাঠ করা হয় যে গরমটাও এক প্রকার আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাপের শাস্তি হিসেবে, আল্লাহ ক্রোধ হিসেবে আমাদেরকে দেয়। প্রচুর পরিমাণ গরম, মাঠঘাট ফেরি চৌচির হয়ে যায়, চতুর্দিকে গরমের কারণে হাহাকার। এক ফোঁটা পানির জন্য চাতর পাখির মধ্যে চেয়ে থাকে প্রকৃতি, শুধু পানি পর্যন্ত শুকিয়ে যায়, এমন গরম পড়ে। হয়তো এটাও আমাদের জন্য আল্লাহর রহমত এবং আমরা যে গুনাহ করছি, পাপ করছি, এর সাথে স্বরূপ এই আযাব আমাদেরকে দেওয়া হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন। কি সুন্দর দোয়া! আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে। যাই হোক, আসুন এবার আমরা গরমের কালে, প্রচণ্ড গরমের কালে আমরা কী কী আমল করতে পারি একটু আমরা জেনে নিই। আসুন প্রথমে আমরা দেখব গরমে অল্প আমল করে অধিক সওয়াব লাভ করা। যেমন প্রচণ্ড গরমে ঘামের সঙ্গে শরীরের প্রয়োজনে যে ভিটামিন বের হয়ে যায় তার ক্ষতিপূরণ হিসেবে মহান আল্লাহ তাআলা গ্রীষ্মকালে রেখেছেন নানা রঙের সুস্বাদু ফল, আম, জাম, তরমুজ, জামরুল, লিচু, কাঁঠাল, আরও কত কি। বান্দার উচিত আল্লাহ প্রদত্ত রিজিক আহার করে রিজিকের ব্যাপারে
চিন্তা ফিকির করা এবং মান মজবুত করা সেটা হয়েছে, আর তাকে তিনি তার দানানাদি স্থান থেকে দান করেন রিজিক। অর্থাৎ গরমকালে যে শস্যের ফলসমূহ রাখা হয় এটা অন্য কালে রাখা হয় না, কেননা আল্লাহ পাক গরমে দেন তার থেকে যে ফলমূল খেয়ে আমরা যে ফলমূল দেওয়া হয় সাধ্যমতো আমরা খেয়ে সে তার এনার্জি তার শক্তিগুলো আমরা যে শরীরে জোগাড় করতে পারি। আসুন আরও কী আমরা আমল করতে পারি, সেটা হচ্ছে গরমকালে যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমাদের শরীর সম্ভব রোজা রাখা। কেননা হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস খুব পছন্দ করেন, গরমকালের রোজা এবং শীতকালের অজু। গরমকালের রোজা এবং শীতকালের অজু, কারণ জিনিসটা কষ্টকর ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কষ্ট করে বান্দা আল্লাহর জন্য করতেছে, কিন্তু আল্লাহ সেটা বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গরমকালে আমরা আরও কী করতে পারি, আমরা যেটুকু আমরা অবসর পাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নেয়ামত কোরআন করিম তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। কেননা কোরআন তেলাওয়াতের মধ্যে অনেক প্রশান্তি অনেক ভালোবাসা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের মধ্যে 10টা করে নেকি দিয়েছেন, এমনি সময় পড়লে 10টা করে নেকি দিয়েছেন কোরআন করিমের শব্দের মধ্যে, আর রমজানে পড়লে 70 গুণ সপ্তাহ 70টা নেকি। সুতরাং যেটুকু আমরা অবসর সময় পাবো, ব্যবসা বাণিজ্যের ফাঁকে, আমাদের চাকরির ফাঁকে, আমাদের ওই যে পেশাগত দায়িত্বের ফাঁকে ফাঁকে আমরা কোরআনের তেলাওয়াত করবো ইনশাআল্লাহ তাআলা। এবার দ্বিতীয়টা আমরা আসি দেখি শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রচণ্ড গরমের মধ্যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে নেয়ামত দিচ্ছেন, বিভিন্ন রকম ফলমূল আমাদেরকে দিচ্ছেন, আম জাম কাঁঠাল লিচু এই সমস্ত নেয়ামত আমাদেরকে দিচ্ছেন। প্রচণ্ড গরমের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ আছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছি, আমাদের জীবনযাপন সুন্দর করে লালন পালন করতে পারতেছি। তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় আমাদেরকে শুকরগুজার করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ। অর্থাৎ যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোরতর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে বলতেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি নিয়ামত বাড়াই দেব। তাই সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে উচিত হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের সবসময় শুকরগুজার করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন, বিনামূল্যে আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, সুন্দর সুস্থ একটা শরীর দিচ্ছেন যার জন্য আমরা সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে পারতেছি। আর কি লাগে? আমাদের দর্শক শ্রোতা আসুন গরম থেকে শিক্ষা নেওয়া, গরমের তীব্রতা থেকে মুমিনের জন্য রয়েছে শিক্ষা। কেননা জাহান্নামের আগুন উত্তাপ পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি, তাই এর থেকে জাহান্নামের প্রখরতা অনুমান করে গুনাহ থেকে মুক্ত থাকা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জাহান্নাম তার প্রতিপালকের কাছে এই বলে নালিশ করেছিল, হে আমার প্রতিপালক, দহনের প্রচণ্ডতায় আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলেছে, ফলে আল্লাহ থেকে তাকে 2টি শ্বাস ফেলার অনুমতি দেন, একটি শীতকালে অপরটি গ্রীষ্মকালে। আর তাই তোমরা গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনুভব করো। কিছুক্ষণ আগে যে হাদিসটা বললাম আমাদেরকে, তাই গরমের সময় অল্প আমল করো, অধিক সওয়াব লাভের রয়েছে। বেশ কিছু আমল রয়েছে, একজন মুমিন সে আমল করে নিজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। আসুন আমলগুলো আমরা সম্পর্কে জেনে নেই। নফল রোজা, যে কিছুক্ষণ আগে বললাম নফল রোজা, গরমের রোজা শীতের থেকে বেশি কষ্টকর। সেই কষ্ট উপেক্ষা করে যদি নফল রোজা রাখা যায় তাহলে আল্লাহ তাআলা নেকি বেশি দিবেন। সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক সওয়াবের আশায় গরমকালে রোজা রাখতেন। তাছাড়া নবমণ্ডল ও ভূমণ্ডলের চিরচারিত পরিবর্তনের ফলে পবিত্র রমজান যখন গরমকালে পড়ছে, অধিক সওয়াব ও পরাকালে বইকে সামনে রেখে সবার উচিত আবহাওয়া প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও ফরজ রোজাগুলো রাখা। সুবহানাল্লাহ। তাই গরমকালে হলে এই যে কিছুক্ষণ হাদিস শরীফ বললাম, শীতকালের অজু এবং গরমকালের রোজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব বেশি পছন্দ। তাই আমরা চেষ্টা করবো যতটুকু আমাদের সাধ্য, আমাদের শরীরের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যে রোজা রাখার। ছায়াদার বৃক্ষ নিধন থেকে বিরত থাকা, যে গাছপালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নেয়ামত, তো এই ছায়াদার বৃক্ষ ফলদার বৃক্ষগুলো কাটা থেকে কেটে ফেলা থেকে বিরত থাকা। কারণ একটা গাছ যখন অক্সিজেন দেয় সেই অক্সিজেনগুলো আমরা নিই, ছায়া দেয় সেই ছায়াগুলো আমরা ছায়া বসে আমরা নিজেকে ঠান্ডা করতে পারি, ফলমূল দেয়
সেই ফলমূলগুলো খেয়ে আমরা নিজে জীবনযাপন করতে পারি। তাই বলা হয়েছে যখন তখন গাছ কেটে ফেলা, ছায়াদার গাছ কেটে ফেলা, যে ফলদার গাছ কেটে ফেলা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা অবশ্যই আমাদের কর্তব্য। গ্রীষ্মকালের ঘন ঘন রোদে গাছের শীতল চা সকলেরই প্রিয়, তাই ছায়াদার বৃক্ষ নিধন থেকে বিরত থাকা সবার কর্তব্য। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্ত প্রয়োজন ছাড়া মানুষের চলাচলের পথে অবস্থিত ছায়াদার বৃক্ষ কাটতে কঠোরভাবে নিষেধ করেছেন। এটা আবু দাউদ শরীফের হাদিস। ছায়াদার বৃক্ষ নিচে তথা মানুষের বিশ্রামের স্থানে মলমূত্র ত্যাগের ব্যাপারেও বিশেষভাবে নিষেধাজ্ঞা জ্ঞাপন করেছেন। অর্থাৎ ছায়াদার বৃক্ষ, মানুষ যেখানে বসে ছায়া, মানুষ যে গাছের নিচে বসে ছায়া যে ছায়া পাবে, যে গাছের নিচে বসে মানুষ আরাম পাবে, ওই গাছের নিচে যেন কোনো মলমূত্র ত্যাগ করা না হয়, ওখানে কোনো ময়লা যেন ফেলা না হয়, এদিকে আমাদেরকে যথেষ্ট দৃষ্টি রাখতে হবে। রব্বুল আল্লাহ আমাদেরকে আরেকটা আমল করার সুযোগ, অনন্য সুযোগ হচ্ছে কি, পিপাসার থেকে পানি পান করানো। এই যে কিছুক্ষণ আগে বললাম, চতুর্দিকে প্রকৃতি এক ফোঁটা পানির জন্য চাঁদের পানির মতো হাহাকার করতে থাকে, পানি 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 করতে থাকে। তো আমরা চেষ্টা করবো পিপাসার থেকে পানি পান করার জন্য, শুধু মানুষকে নয়, পশু পাখি, গরু ছাগল, যা আমাদের গৃহপালিত পশু পাখি আছে, আমাদের পানি পান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসুন দেখি, পিপাসার থেকে পানি পান করানো একটি উত্তম কাজ। আর যদি প্রচণ্ড গরমে কাউকে ঠান্ডা পানি পান করানো হয় তাহলে তো কাজটি আরও উত্তম হবে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কোন দান উত্তম? তিনি বললেন, পানি পান করানো। সুনান নাসাই শরীফের 5456 নম্বর হাদিস। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন, তৃষ্ণা নিবারণ সর্বোত্তম মহৎ কাজের একটি। অন্য একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা বা দান জাহান্নামের আগুন নির্বাপন করে, আর পানি পান করানো উত্তম সাদাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর আমাদের সওয়াবের অর্জনের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। এটা আবু দাউদ শরীফের 7435 নম্বর হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, এভাবে বলতে গেলে অনেক আমলের কথা বলা যায়। গ্রীষ্মকালে আমাদের সামনে, বাসার সামনে আমরা যদি একটু পানিটাকে, বিশুদ্ধ খাওয়ার পানি রেখে দিই, আমাদের চলাচল রাস্তায় যারা পানিগুলো দেখবে তারা একটু পান করবে। আমাদের ততপক্ষে যে পানি ওরাও না জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমরা পানি পান করাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য অশেষ রহমত দান করা হবে। আমরা গ্রীষ্মকালে যে সম্মিলিতভাবে, আরেকটা আমল সেটা হচ্ছে কি, সম্মিলিতভাবে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় করা। একজন ইমামতিতে খোলা মাঠে সালাতুল ইস্তিসকা আদায় করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির জন্য দোয়া করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং এভাবে যদি আমল কথা বলতে চাই, অনেকগুলো আমল করা যাবে। সমাজের দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের সময়টুকু কাজে লাগাই। অবসর সময় যেটুকু পাবো আমাদের পেশাগত দায়িত্বের বাইরে এই সময়গুলো আমরা কাজে লাগাই। পরে আমরা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তাই আমরা যাতে সেই সময়টুকু কাজে লাগিয়ে আমাদের দুনিয়া এবং আখিরাত দুনো জাহানকে আমরা উন্নত করতে পারি। সুবহানাল্লাহ। আসুন, এতে হলো আমাদের আমল। আসুন, তীব্র গরম থেকে আমরা বেঁচে থাকি কিছু সামাজিক কিছু উপায় আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে সূর্যের আলো থেকে এড়িয়ে চলা। পিক আওয়ারে, অর্থাৎ যে সময় খুব গরম পড়ে, 12টা থেকে বিকেল 3টা পর্যন্ত রোদের প্রচণ্ড থাকে, এই সময়ে আমরা চেষ্টা করব যাতে আমরা বাইরে না বের হই, সূর্যের আলো থেকে আমরা এড়িয়ে থাকি। কেননা এই সময় জরুরি কাজ না থাকলে বাইরে বের না হয়, এটা ভালো। কেননা এই সব সূর্যের প্রচণ্ড খরা তাপ আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। দ্বিতীয় নম্বর, এখন যদি বাইরে বের হতেই হয় আমরা ছাতা ব্যবহার করতে পারি, ছাতা নিতে পারে। যারা আমরা মুসলমান তারা আমরা মাথায় টুপি দিতে পারি। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী আমরা মাথায় পাগড়ি ব্যবহার করতে পারি। এই পাগড়ি ব্যবহার করলে, টুপি দিলে অন্ততপক্ষে মাথায় যে প্রচণ্ড থাপটা পড়বে, ওই থাপটা আমাদের মাথা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি বেশি পানি পান করা। বাইরে বের হলে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে যায়, শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হয়ে যায়, তখন আমাদের উচিত হবে কী করা, বেশি বেশি পানি পান করা। যতটুকু সম্ভব আমরা পানি পান করা। কেননা আমরা যখন গরমে ঘাম থেকে শরীর গরমের হয়ে ঘাম থেকে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়, তখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হতে পারে। এই কারণে এই সময়টাতে প্রচুর পানি পান করতে হবে। লবণ মিশিয়ে পানি পান করতে পারলে তো আরও ভালো। ফলে জুস খাওয়া শরীরের জন্য ভালো। তবে এই জাতীয় জুস খাওয়ার সময় দেখে নিতে হবে সেটি পরিষ্কার জীবাণুমুক্ত পানি দিয়ে তৈরি কিনা। খোলা পথের পাশে দূষিত পানি বা শরবত এড়িয়ে চলতে হবে। আসুন, 4 নম্বর, সুতির পাতলা কাপড় পরিধান করা। আবার এমন কাপড় নয় যে কাপড় দ্বারা আমাদের শরীর দেখা যাবে। সুতির কাপড় পরিধান করা, যেটা পরিধান করলে আমরা আরাম পাবো, এরকম কাপড় পরিধান করা, যাতে গরম আমাদের শরীরে বেশি গরম না লাগে। তাই আমরা যতটুকু সম্ভব পাতলা সুতির কাপড় পরবো এই গরমের মধ্যে। এখানে যদি বের হতেই হয় পাতলা সুতির কাপড় পরে ইনশাল্লাহ আমরা বের হব। 5 নম্বর, হালকা পাতলা জুতা পরিধান করা। গরমের সময় খোলা আকাশের জুতা পরা, খোলামেলা জুতা পরা উচিত, যাতে পায়ে বাতাস চলাচল করতে পারে।
কাপড় বা সিনথেটিক বাদ দিয়ে চামড়া জুতা হলে ভালো, কারণ এতে গরম কম লাগে। সমস্ত সম্ভব হলে মোজা এড়িয়ে চলা যেতে পারে, অর্থাৎ গরমকালে আমরা মোজা সক্স মোজাগুলো আমরা এড়িয়ে যেতে পারি। আসুন 5-6 নম্বর, বাড়ি এবং ফাস্টফুড এড়িয়ে চলা, অর্থাৎ শরীরের জন্য ক্ষতিকর খাবারগুলো এড়িয়ে চলা, এগুলো আমরা এড়িয়ে চলবো। যেগুলো শরীরের জন্য ক্ষতিকর খাবার, অতিরিক্ত তেলবাহী খাবার, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, অধিক গরমের মধ্যে আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমাদের শরীর, আমাদের মন, আমাদের হার্টটাও আমাদের ভালো থাকবে। পুরনো বা বাসি খাবার যত সম্ভব এড়িয়ে চলা। খাবার বেশি পুরনো হয়ে গেছে বা বাসি হয়ে গেছে, এমনি তো উচিত অবশ্যই না করা। যদিও কোনো কারণে খাবার থেকে গেল বা একবেলা খাবার আরেকবার জন্য ঢেকে দিলাম, বেশি পুরনো হয়ে গেল, ওই খাবারগুলো না খাওয়া। কারণ ওই খাবারগুলো খাওয়ার মধ্যে গরমের কারণে, একে তো গরম, দ্বিতীয়ত পুরনো এবং বাসি খাবারের কারণে আমাদের শরীরের মধ্যে ফুড পয়জনিং বা যে কি বলে বদহজম জাতীয় কিছু হইতে পারে সম্ভাবনা থাকে। এগুলো এড়িয়ে চলা যতটুকু সম্ভব এড়িয়ে চলাটা ভালো। ঘরে যতটুকু সম্ভব ঘরের মধ্যে যদি কারো ফ্রিজ থাকে, ঘরের কর্নারে বরফ বসিয়ে রাখা অথবা বালতিতে করে কিছু পানি ঘরের মধ্যে রাখা, যাতে ঠান্ডা থাকে, ঘরের পরিবেশটা কি থাকে, ঠান্ডা থাকে। যে বালতি রাখলে বা বরফ রাখলে পাশে, এসি না থাকুক বা না থাকুক, বরফ রাখলাম বা পানি রাখলাম, হ্যাঁ, তাহলে আমাদের ঘরটা ঠান্ডা থাকলো, পাখা চলো ঘরটা ঠান্ডা থাকলো। আসুন হিট স্ট্রোকের ক্ষেত্রে সতর্ক থাকায় অত্যন্ত আমাদের সতর্কতার বিষয় হচ্ছে গরমকালে যেটি বিষয় খুব বেশি কঠিন হয়, হিট স্ট্রোক। যত্র যে এখন আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন যে ইলেকট্রিক মিডিয়া প্রিমিডিয়ামে দেখতেছি মানুষজন হিট স্ট্রোক করতেছে, মানুষ কিন্তু মারাই যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। বাইরে বের হলে যে বলার নিয়মকানুনগুলো মেনে চলতে হবে। এখন তো যদি কাজ না থাকে আমরা বাইরে বের না হয় ভালো। আমরা পেশাগত দায়িত্ব বের হলে অফিসে থাকবো, আমরা যে জায়গায় থাকবো, এখন যদি বের হতে হয় কিছু নিয়মকানুন মেনে বের হলে বেশি পরিমাণ পানি খেতে পারলে আমার জন্য বেশি ভালো হয়। তো এখন হিট স্ট্রোক করার কিছু ক্ষেত্রে কিছু লক্ষণ আছে। আমি কী কী লক্ষণ আমি জেনে নিই। সেগুলো হচ্ছে প্রচণ্ড গরমে শরীরে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে তাপমাত্রা বেড়ে গেলে হিট স্ট্রোক হতে পারে। আমাদের শরীরে তাপমাত্রা যতটুকু সম্ভব এই থেকে যদি বেড়ে যায় বা এটা সহ্য ক্ষমতা অতিরিক্ত হয়ে যায়, তখন হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। ফলে মাংসপেশি ব্যথা, বিভিন্ন মাংসপেশি ব্যথা হয়, দুর্বল লাগতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, প্রচণ্ড পিপাসা পানি পিপাসা লাগতে পারে, শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যেতে পারে, মাথা ব্যথা করা, ঝিমঝিম করা, বমি ভাব ইত্যাদি লক্ষণ দেখা গেলে ব্লাড প্রেশার, রক্তচাপ মেপে দেখতে হবে এবং চিকিৎসক যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। প্রতিদিন যত সম্ভব আমাদের গোসল করা। এখানে একটা কথা বলে রাখি সমাজের দর্শক, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। 5 ওয়াক্ত 5 বার আমরা মুসলমানরা উজু করে থাকি, এটা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, তোমাদের বাড়ির পাশে প্রবাহমান একটা নদী, সেই নদী তোমরা 5 বার প্রত্যেকদিন 5 বার গোসল করতেছো, এই শরীরে কি আর ময়লা থাকবে? ওসি সাহেব এরকম বললেন, না, কোনো ময়লা থাকবে না। তদ্রুপ যে ব্যক্তি 5 বার উজু করে নামাজটা পড়বে অন্তত তার গুণও থাকবে না। তো এখানে এই কথাটা বললাম এই জন্য, 5 বার যদি আমরা উজু করি ঠান্ডা, মানে আমাদের সতেজতা বাড়বে, নামাজটা তো আদায় হবে আলহামদুলিল্লাহ, নামাজ ফরজ। কিন্তু 5 বার উজু করলে শরীরে যে গরম হতে উজু করি, যে শরীরে আমাদের সতেজতা, যে ঠান্ডা, যে একটা ভালো লাগার সৃষ্টি হয়, এটা অনেক বড় নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যদি আমাদের পক্ষে সম্ভব হয় ডেইলি অন্তত 2 বার আমরা গোসল করার চেষ্টা করব, তো কোনো মুখ ধোয়ার চেষ্টা করবো, যাতে গরমটা আমাদের শরীরের সহনীয় পর্যায়ে থাকে। সব পরিশেষে তোমার দর্শক শ্রোতা আমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গরমে আমাদেরকে হেফাজত করুক, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুক, আমাদের দেশকে হেফাজত করুক। বেশি বেশি দোয়া করবেন, ইস্তেগফার করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। এই গরমে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যাতে আমল করে আমাদের দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে আমরা কামিয়াবি হতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।